আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার বিআরটিএ। বিআরটি সম্পর্কে আমরা অনেকেই ভালোভাবে জানি যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি করার মতো একটি প্রতিষ্ঠান, সেটা হলো বিআরটি। অর্থাৎ এখানে আপনি লাইসেন্স থেকে শুরু করে নাম ট্রান্সফার লাইসেন্স ইত্যাদি সকল ধরনের কাজ করতে হলে এখানে তাদেরকে টাকা দেওয়া প্রয়োজন হতো এবং এখানে সর্বশ্রেণীর পেশার যারাই আসতো না কেন সকলকেই ঘুষ দিতে বাধ্য করা হতো। তবে সেই বিআরটিএ কি আসলে পরিবর্তন হয়েছে? দেশ নতুনভাবে সংস্কার হয়েছে, দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় পরিবর্তন এসেছে। আসলে বিআরটিএর দুর্নীতি কি এখনও পরিবর্তন হয়েছে কি না সেই বিষয়টা আপনাদেরকে জানাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। 16/7/2020 গাড়িটা ক্রয় করার পর আমি ফিঙ্গার দিই 2 বছর পর। 2 বছর পর এখন 2 বছর যাবত আমার শুধু ডেট দিতেছে। দেখেন, একটু ফলো করে দেখতে পারবেন যে ডেট দিতে দিতে আমার স্লিপের কিছু নাই। এটা গেল ডেট, এই যে দেখেন ডেট। স্মার্ট কার্ড দেওয়ার এখন পর্যন্ত দেখেন কোনো কিছুই মানে এখানে নাই, বাকি নাই। আমাকে 4 বছর যাবত শুধু এই একটা কাগজের জন্য ঘুরাচ্ছে, শুধু আসি ডেট বাড়ায় দিয়ে চলে যায়। ভাই স্মার্ট কার্ডটা কবে পাবো? পাবেন এই সময় মতো আসবেন, মেসেজ যাবে। আবার আসি 6 মাস পর দেখেন প্রতিটা ডেট, 6 মাস পর 4 মাস পর প্রতিটা ডেট বাড়ানো হচ্ছে। এটাকে আমার একটা হয়রানি। এই যে দেশ নতুন করে সংস্কার হওয়ার পর আপনি আসছেন কয়বার? আমি এই প্রথম আসছি, সংস্কার হওয়ার পরে প্রথম আসছি। তাদের সাথে কথা বলছেন? হ্যাঁ, তার সাথে কথা বলছি। এখনো তারা এখনো বলে, হ্যাঁ এই যে দেখেন ডেট দিছে 9 মার্চ 2025। অর্থাৎ আপনাকে মানে আপনি কি জিজ্ঞেস করছেন আপনার কি কাট আসছে কিনা? জি আমি জিজ্ঞেস করছি, না এখনো কার্ড আসে নাই। 2 বছরও কাট আসে নাই? না কার্ড আসে নাই, এখনো কার্ড আসে নাই। আমার কিন্তু ভাই এই যে রেকর্ডও আছে, পরিচয় রেকর্ডও আছে। দেখেন আমার এই যে ডেটগুলো আপনি দেখলেই বুঝবেন। দেখেন প্রতিটা ডেট দেখেন একই অবস্থা। তো একটা মানুষ যদি না স্মার্ট কার্ডের এগুলার জন্য যদি মানুষ এত ভুক্তভোগী হয় তাহলে কীভাবে? আমি আসলে আরেকজনের সঙ্গে কথা বলবো, একটু এই পেশে যাবেন, ক্যামেরা আসলে লেন্সে সবাইকে দেখাতে হবে। আপনার কি সমস্যা ছিল? আমি একজন কুয়েত প্রবাসী। আমার এখানে এই পর্যন্ত 3বার ডেট দেওয়া হয়েছে। এই ডেটটা দেওয়া হয়েছে কি দেশ সংস্কারের পরে না আগে? না, আগে দিছে একবার, হ্যাঁ। আর এখন দিছে একবার, 2বার। আমি ওনাদেরকে বলছি যে ভাই আমি একজন কুয়েত প্রবাসী, আমার বারবার আসা এখানে সম্ভব না। তো ওনারা প্রথম যে ডেট দিছে এই ডেটে আমি 6 মাস পরে কার্ডের জন্য একবার আসছি। এই ডেটে আমি চলে গেছি, কার্ড দেয়নি। এখন আবার আমি 9 মাস পরে কার্ডের জন্য আবার আসছি। কুয়েত থেকে গত 28 তারিখ আসছি, আজকে 16 তারিখ। এখন আবার আসছিলেন ওনারা আমার আবার 2026 সালের জুন মাসের ডেট দিছে। ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমি কুয়েত প্রবাসী, আমার সম্ভব না ভেবে বারবার আসার। আমার ফ্যামিলিতে আমার মা নেই, বাবা নেই, দুজন মৃত্যু। এই কাজটা করতে তারা কত সময় নিচ্ছে আপনার থেকে? এটা আমি 2023 সালে করছি কাজ। এই যে 2023 সালের নভেম্বরে এটা আমার এই কাজটা করার পরে তারপর আমার ফিঙ্গার দিছে এই 2023 লাস্টে, কিন্তু এই পর্যন্ত আমার 2বার ডেট দিছে। এখন ডেট দেওয়ার কারণটা কি জিজ্ঞেস করছেন? ওনারা বলতেছে কি সমস্যা বলেনি, ওনারা আমার বলতেছে আপনি হেড অফিসে যান বলানি। এখন আমি ওনার সাথে নিয়ে হেড অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আর কি, যে আমার কার্ডটা প্রয়োজন, কারণ আমার বারবার সম্ভব না প্রবাস থেকে কার্ড। আপনাকে ঘুরাচ্ছে, টাকা চাচ্ছে কেন? কোনো টাকা চাইনি, কিছু বলেনি। এখন ওনারা বলছে যে সার্ভার আমাদের এখানে আসেনি, এখন আপাতত সার্ভার বন্ধ। আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন জরুরিভাবে আপনি বলানি হেড অফিসে চলে যান।